আমি খাইনি এটাকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি? I haven't eaten, I didn't eat নাকি I hadn't eaten? ওয়েল, এই ৩টা সেন্টেন্সই সঠিক, তাই আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা বলবো। আজকের ভিডিওতে এই কনফিউশন দূর করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল Image with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. Let's dive into the video. আমি আজ সকালে খাবার খাইনি। আমি আজ সকালে, টাইম কি সকালে, তাহলে এখানে কোনটা হবে? হ্যাভেন ইটেন, ডিডেন্ট ইট নাকি হ্যাডেন ইটেন? অনেক বেশি কনফিউজিং, তাই আজকে একদম ক্লিয়ার করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আজ সকালে খাইনি। ধরুন সকাল হয়েছে সকাল 8টায়, ওকে, 8 PM। এখন আপনি রাত 8টায় অথবা রাত 9টায় এসে বলছেন এই কথাটা যে আমি আজ সকালে খাবার খাইনি। আপনি যে সকাল 8টার কথা রাত 8টায় বলছেন এবং সকাল 8টায় যে আপনি খাবার খাননি, সেই খাবারটা আপনি কি করতে পারেন? আবার খেতে পারেন না, কারণ টাইমটা অলরেডি অতীত হয়ে গিয়েছে, চলে গিয়েছে। যেই কাজটা আমি আর করতে পারবো না, সেইটার জন্য সাধারণত আমরা ডিডেন্ট ব্যবহার করি। কি ব্যবহার করি? ডিডেন্ট মানে হচ্ছে ডিড নট, ডিডেন্ট, এবং ডিডেন্টের পর সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। এখন তো আমি আবার অতীতে ফিরে গিয়ে সকাল 8টায় খাবারটা খেতে পারবো না, তাই না? যেই কাজটা করার সম্ভাবনা একদমই নাই, চলে গিয়েছে, সেটা অতীত হয়ে গিয়েছে, সেটার জন্য সাধারণত আমরা ডিটেইনড ব্যবহার করি। ডিটেইনড প্লাস ভার্বে বেস ফর্ম। আমি আজ সকালে খাবার খাইনি, তাহলে এটা কি অতীত হয়ে গিয়েছে এবং আর খাবার সম্ভাবনাও নেই, কারণ সকালটা অলরেডি কি হয়েছে? চলে গিয়েছে। সেটার জন্য কি হবে? ডিটেইনড। তাই আমরা সিম্পলি কিভাবে বলবো? আই ডিডেন্ট ইট, আই ডিডেন্ট ইট দিস মর্নিং। ওকে, আজ সকালে, তাই কি হবে এখানে? দিস মর্নিং হবে। দিস মর্নিং, আই ডিডেন্ট ইট দিস মর্নিং। ওকে, এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, আই ডিডেন্ট হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং। ওকে, আচ্ছা, তারপর সে গত রাতে ওষুধ খায়নি। এখানে কোন টাইমের কথা বলা হচ্ছে? গত রাতের কথা বলা হচ্ছে। আমরা বলতে পারি হি ডিডেন্ট, হি ডিডেন্ট। এখন বলতে পারেন এখানে ইট হবে না কি হবে? ওষুধ খাওয়ার জন্য সাধারণত আমরা ইট এই ভার্বটা ব্যবহার না করে টেক এই ভার্বটা ব্যবহার করি। খাওয়ার অনেকগুলো ভার্ব আছে, যেমন অনেক সময় আমরা ইট ব্যবহার করি, টেক ব্যবহার করি, আবার অনেক সময় কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। কোন সময় কোনটা ব্যবহার করতে হয় এটা নিয়ে আমি অলরেডি একটা ডিটেলড ভিডিও বানিয়ে রেখেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে দেখে নেবেন। ওকে, হি ডিডেন্ট, ওষুধ খাওয়ার কথা বলা হচ্ছে, তাই আমরা এখানে টেক এই ভার্বটা ব্যবহার করতে পারি। হি ডিডেন্ট টেক, ওকে, he didn't take, okay, he didn't take his medicine, he didn't take his medicine last night, গত রাতে। তাহলে কি হবে এখানে? লাস্ট নাইট। তাহলে আমরা বুঝতে পারলাম ডিটেন্ট কখন হবে? যে কাজের সম্ভাবনা এখন আর নেই, এখন আমি আর চাইলেও করতে পারবো না, পুরো অতীত হয়ে গিয়েছে, সেটার জন্য সাধারণত আমরা ডিটেন্ট প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করে থাকি। ওকে, এখন এটার সাথে কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলোর ডিডেন্টের ব্যবহার হবে, যেমন ইয়েস্টারডে গতকাল, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ অথবা লাস্ট ইয়ার, ago, then, earlier, once, previously, এই সমস্ত অ্যাডভার্বের সাধারণত আমরা বুঝবো যে এখানে ডিডেন্ট টেক হবে। ওকে, এগুলো সমস্ত কিছু অতীতকে ইন্ডিকেট করে। আমি এখনো দুপুরের খাবার খাইনি। আমি এখনো, এখানে আমি কি বলছি? এখনো খাইনি। তাহলে ধরুন এখন বাজে দুপুর 2টা, ওকে, এখন দুপুর 2টা বাজে, এবং আপনি 2:50 অথবা 2:30 বলছেন যে আমি এখনো খাবার খাইনি, কিন্তু আপনার খাবার খাওয়ার সম্ভাবনা এখনো আছে। আপনি 2টা বাজে বলে, আপনি 2টা বাজে খাবার খাননি, আপনি 2:30 বলছেন যে আমি এখনো খাবার খাইনি, কিন্তু 3টে বাজে হয়তো আমি খাবার খাবো বলে সম্ভাবনা আছে। যখন কোনো কাজ করার সম্ভাবনা এখন করিনি, কিন্তু ভবিষ্যতে করতে পারি, কিছুক্ষণ পর করতে পারি বলে সম্ভাবনা আছে, করতে পারবো, পসিবিলিটি আছে, তখন সাধারণত আমরা কি ব্যবহার করব? হ্যাভ। ওকে, হ্যাভেন্ট। তখন এখানে কি হবে? হ্যাভেন্ট, হ্যাভ নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম বি3টা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, এগুলো যেহেতু নেগেটিভ সেন্টেন্সের আমি উদাহরণ দিচ্ছি, তাই আজকে পজিটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি না। ওকে, আমি এখনও দুপুরের খাবার খাইনি, বাট খাওয়ার সম্ভাবনা আছে, তখন এই সেন্টেন্সটাকে আমরা দেব, বলা উচিত এভাবে, আই হ্যাভেন্ট। এখানে কিন্তু আমরা ডিডেন্টের ব্যবহার করব না। ওকে, আই হ্যাভেন্ট ইটেন, I haven't eaten lunch, or এখানে আমরা eaten না দিয়ে আমরা এখানে had বলতে পারি, I haven't had lunch yet. ওকে, yet, এখনও, এটার জন্য কি হবে? yet। এখানে আমরা eaten না বলে আমরা এখানে had এটাও বলতে পারি। ওকে,
আচ্ছা, এই সেন্টেন্সটাকে কীভাবে বলবো? আমি কখনো এই ধরনের ফল খাইনি। কখনো খাইনি, কিন্তু ভবিষ্যতে আমি খেতে পারি, খাওয়ার সম্ভাবনা আছে। তখন এখানে কি হবে? যেহেতু পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, তাই এখানে কি হবে? হ্যাভেন্ট। হ্যাভেন্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। খাইনি কিন্তু খাবো। ওকে, তাহলে আমি কিভাবে বলতে পারি? এখানে কি বলতে হবে? আই হ্যাভ। এখানে যেহেতু কখনো আছে, এটার জন্য আমরা কি ওয়ার্ড ব্যবহার করি? নেভার। আই হ্যাভ নেভার। এই নেভারটা নেগেটিভ ওয়ার্ড না? I have never eaten. Okay, I have never eaten this kind of food. ওকে, এই ধরনের ফল খাইনি। এখানে কি বলা হচ্ছে? ফল বলা হয়নি, এই ধরনের ফলগুলো। তাহলে এখানে যেহেতু একটা ফলকে আমরা ইন্ডিকেট করছি, তাই বলতে হবে দিস কাইন্ড অফ ফ্রুট। আই হ্যাভ নেভার ইটেন দিস কাইন্ড অফ ফ্রুট। এখানে যেহেতু নেভার আছে, তাই সেন্টেন্সটা অলরেডি কি হচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে, খাইনি। এখানে অতিরিক্ত আমাদেরকে নট ওয়ার্ডটা ব্যবহার করার কোনো দরকার নেই। একটা সেন্টেন্সে শুধু একটা মাত্র নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে হয়। ওকে, আচ্ছা, কতগুলো অ্যাডভার্ব আছে যেগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে এখানে কি হবে? এখানে হ্যাভেন্টের ব্যবহার হবে, অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন ইয়েট, এখনো, নেভার। এই দুটো সাধারণত আমরা নেগেটিভ সেন্টেন্সে বেশি ব্যবহার করে থাকি। এখনো আমি কোনো কাজ করিনি, বাট করব। তারপর কখনো আমি কোনো কাজ করিনি, বাট ভবিষ্যতে করতে পারি। এই দুটো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়। তারপর অলরেডি ইতিমধ্যে কোনো কাজ হয়েছে, জাস্ট, এভার, সিন্স, ফর, রিসেন্টলি অথবা লেটলি। এগুলো অ্যাডভার্বের সাথে সাধারণত আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করে থাকি। সে আসার আগে আমি খাইনি। আসা হচ্ছে একটা কাজ এবং খাওয়া হচ্ছে একটা কাজ, দুইটা কাজ। তাহলে অতীতের দুইটা কাজের জন্য সাধারণত আমরা ব্যবহার করি, দুইটা কাজ বোঝানোর জন্য সাধারণত আমরা ব্যবহার করি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এখানে নেগেটিভ সেন্টেন্স, তাই বলতে হবে হ্যাডেন্ট অর হ্যাড নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটে গিয়েছে বা ঘটে যায়নি, সেটার জন্য সাধারণত আমরা হ্যাডেন্ট ব্যবহার করে থাকি। তাহলে সে আসার আগে আমি খাইনি। তাহলে আগে আমি খাইনি, এই আমার না খাওয়ার কাজটা আগেই ঘটে গিয়েছে, এটার জন্য আমরা বলতে পারি হ্যাডেন্ট। এখানে ডিডেন্ট ব্যবহার করলেও হবে না, হ্যাভেন্ট ব্যবহার করলেও সেন্টেন্সটা ভুল হবে, ব্যবহার করতে হবে হ্যাডেন্ট। ওকে, কারণ এখানে দুটো কাজের কথা বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আই হ্যাডেন্ট eaten. I hadn't eaten. আমি খাইনি before he arrived. এখানে দেখেন কি আছে? arrived। প্রথম সেন্টেন্সটা আমাদেরকে পাস্ট পারফেক্টে বলতে হয়, যেহেতু এটা নেগেটিভ, এজন্য কি এখানে কি হচ্ছে? হ্যাড নট। এবং তার পরের সেন্টেন্সটা বা তার পরের ভার্বটা সবসময় পাস্ট সিম্পলে থাকতে হয়। এটার জন্য এখানে কি হবে? arrived হবে। I hadn't eaten before he or she arrived. সে আসার আগে আমি খাইনি। তারপর সে দুদিন না খাওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছিল। দুদিন না খাওয়ায়। ওকে, তাহলে এখানে দেখেন দুইটা কাজ। একটা হচ্ছে যে অজ্ঞান হয়ে যাওয়া একটা কাজ, একটা ভার্ব। তারপর না খাওয়া, খাওয়া একটা ভার্ব। ওকে, তাহলে এই দুটো কাজ যে হয়েছে, দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? সে দুদিন না খাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছিল। তার না খাওয়ার কাজটা আগে ঘটেছে না? এটার জন্য আমাদের সাধারণত এখানে কি ব্যবহার করতে হবে? পাস্ট পারফেক্টে সেন্টেন্সটা বলতে হবে। আমরা বলতে পারি she or he fainted. Okay, because কারণ কি? Because she hadn't eaten. Okay, কি হবে? She hadn't eaten, সে খায়নি, for 2 days. Okay, for two days, দুদিন না খাওয়ায় সে অজ্ঞান হয়ে পড়েছিল। এখন দেখেন, না খাওয়ার কাজটা আগে হয়েছে, তাই না? এটার জন্য এই কাজটাকে আমাদের পাস্ট পারফেক্টে বলতে হবে। এবং তারপরে যে কাজ হয়েছিল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল, এটার জন্য তার পরেরটা আমাদের কি করা উচিত? পাস্ট সিম্পলে বলা উচিত। সেন্টেন্সটা আমরা এভাবেও বলতে পারতাম, she hadn't eaten for 2 days and that's why she fainted. ওকে, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান কিভাবে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলতে পারি। আমি খাইনি কারণ আমি আগে থেকেই খেয়ে ফেলেছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।